দাঁড়িয়ে বলেছে, আল্লাহ আপনি কিয়ামতের মালিক, অন্য কেউ মালিক না। আমি আল্লাহ হাসরের ময়দানে শোনাবো, আমি আল্লাহ হাসরের ময়দানে শোনাবো। ও পৃথিবীর মানুষ শোনো, আমাকে যে মালিক বলে স্বীকার করেছে তার বিচারটা আমার হাতে। আমি আল্লাহ যেমন খুশি বিচার করতে পারি। এই পাগড়ি যেটা মাথায় দিয়ে বসে আছি, এটা 500 টাকাতে বিক্রি হবে। আমি ইচ্ছা করলে 50 টাকাতেও দিতে পারি। হ্যাঁ না না, কারণ পাগড়ির মালিককে আমি। এটা আমি কাউকে 5 টাকাতেও দিতে পারি, কারণ মালিক আমি। এখানে কারোর কিচ্ছু বলা যাবে। একজন যদি বলে আমি 500 টাকা দিলাম, দিলেন না, আমি 5000 দিলাম, দিলেন না, ওকে 5 টাকায় দিলেন, কথা বলবে না মালিক আমি 5000 ওয়ালাকেও দিতে পারি, আর ইচ্ছা করলে 5 টাকাওয়ালাকেও দিতে পারি, কারোর কিচ্ছু বলার নাই। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মত যতই গুনেগার হোক না কেন, ও যদি 5 ওয়াক্ত আমার সামনে দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কথা দিচ্ছি হাবিবিরে, আমাকে মালিক বলার কারণে আমি হাসরে আমার সাত্তারুল উলুমের পর্দা ঢাকা দিয়ে তোর উম্মতকে সেদিন পার করে দেবো, আমাকে মালিক বলে মেনে নেওয়ার কারণে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মুখে আর জলচাতে এখানে ওখানে না, আপনাকে নামাজের পাটিতে দাঁড়িয়ে একবার মুহাব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, তুমি মালিক। ইচ্ছা করলে শত অপরাধীকেও জাহান্নামে না দিয়ে জান্নাতে দিতে পারো। ইচ্ছা করলে তুমি কাউকে জাহান্নামে দিতে পারো, বলার কারো কিচ্ছু নেই। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেদিন তোমার ইচ্ছা যা যাবে, সেদিন তোমার খেয়াল যা যাবে, তোমার সেটাই বিচার। তাই রাব্বুল আলামিন শুনিয়েছে, হাবিব তোমার উম্মত আমার সামনে দাঁড়িয়ে মালিক বলে যখন স্বীকার করে নেবে, আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আমার মালিকানা দেখিয়ে পার করে নেব। এর বাপজিরা, সোনার আলালেরা, ওই মালিক ইয়াউমিদ্দিন শিখানোর এটাই হলো আমার কাজ। মাসুম দুধের বাচ্চা সেও দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, 40 বছরের আলেম সেও বলে মালিক ইয়াউমিদ্দিন। এখানে যত কর্মী থাকে সবাই একসঙ্গে দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এর একটা জ্বলন্ত নমুনা দেখাচ্ছি, শোনেন। বাবা যে সবাই মালিক বলে আল্লাহকে স্বীকার করি যে আল্লাহ, হ্যাঁ না বলেন, কিন্তু বিশ্বাস নাই। মুখে বলি বিশ্বাস নাই। যদি বিশ্বাস ছিল তো 2 থেকে 3টে বাচ্চা বন্ধ কেন হয়ে গেল? কারণ ধারণা আমি খাওয়াই, মালিক খাওয়াই না। এই জন্য মনে মনে করেছেন না মালিক তুই ঠিক আছে, কিন্তু নিচে মালিক আমি। হ্যাঁ না জোরে বলেন। বউ মালিক বলে স্বীকার করতো, স্বামী মালিক বলে স্বীকার করে না। আর যদি ছোটরাও মালিক বলে স্বীকার করে, বুড়োরা স্বীকার করে। জোরে বলেন না। এই জন্য 3টের বেশি, 2টোর বেশি বাচ্চা কাচ্চা হবে না। কিন্তু বলছে আমার মাথায় বুদ্ধি কম। প্রতি বছর ছেলে বাড়িয়েই যাচ্ছে। ও বছরে 40টা, এ বছরে 60টা, তারপর বছরে গিয়ে দেখি 100টা। চিন্তা করছে আল্লাহ, 4টে বাচ্চা নিতে বাপের পাচা ফেটে যায়, 100 বাচ্চা কোন লজ্জায় ভর্তি করে নেয়, খাওয়াবে কি? তোরে বোঝেন নাই? কারণ এখানে যে স্বীকার করেছে মালিকি ইয়াউমিদ্দিন, দুধের বাচ্চা থেকে শুরু করে আর 80 বছরের বুড়ো পর্যন্ত ফজরে একসঙ্গে নামাজে দাঁড়িয়ে বলেছে মালিকি ইয়াউমিদ্দিন। রাব্বুল জালাল আমাকে মালিক বলে স্বীকার করবি, আর তোকে খাওয়াবো না তা হবে না। আমাকে মালিক বলে স্বীকার করবি, তো শান্তির ব্যবস্থা করবো না তা হবে না। আমাকে মালিক বলে স্বীকার করবি, তুই কষ্ট পাবি, আমি আল্লাহ এটা চাই না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ডাক্তার পোশাক যত পাল্টায়, একজন মৌলবী তার থেকে পোশাক বেশি পাল্টায়। পৃথিবীর যত মানুষ আছে যত দামি ধরনের পোশাক ব্যবহার করে, আলেমরা তার থেকে দামি পোশাক ব্যবহার করে। আল্লাহ পাগল আমাকে মালিক বলে স্বীকার করবি, আর কারো কাছে লাঞ্ছিত হবি, আমি আল্লাহ
এটা চাই না। এজন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা হলো মালিককে মালিক বলে প্রাধান্য দেওয়ার প্রথম মার্কাজ। এই মার্কাজের সঙ্গে সম্পর্ক যার যত গভীর হবে, এই মার্কাজের সঙ্গে যার যত সম্পর্ক গাঢ় হবে, আমার আল্লাহ পাক বলে আমার মালিকানা তার জীবনে তত বেশি হবে। এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আর জলটা হবে এরকম সূর্য উঠলে আর মোমবাতি জ্বলে? কথা বলে হ্যাঁ, এরকম সূর্য উঠলে আর মোমবাতি জ্বলে? আর যদি জ্বলে তো কেমন কেমন জ্বলে। এই জন্য আমাকে চলে যাওয়াই ভালো। তাই যাওয়ার আগে আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বলেন আমরা মালিক বলে স্বীকার করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? বলে আল্লাহ নমুনা দেখাও। তো কোরআন চতিফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে উপর থেকে 3-4 লাইনের পরে 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা নেওয়ার জন্য, আল্লাহ রহমতের দরবার খোলার জন্য, আল্লাহকে মালিক বলে স্বীকার করে ইমানদার প্রমাণ করার জন্য যদি করতে চাও, তো ওদের সাথে তোমাদের ইমানটা মিলিয়ে নাও। ওদের সাথে মানে কাদের সাথে? মুফাসসিররা আমরা লিখেছেন আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবীর সাহাবীদের সাথে ইমানটা মিলিয়ে নাও। আল্লাহ পাকের নবীর সাহাবীদের সঙ্গে ইমান মিলিয়ে নাও। তারা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আল্লাহকে স্বীকার যখন করে নিয়েছে, আল্লাহ তাদের সারা পৃথিবীর মালিক হয়ে দাঁড়িয়ে গেছে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মালিক। তাই মালিকানা দেখিয়েছেন, বলে দিয়েছি যেদিন আমার তলে আগিয়ে এসেছে আমি তাদের জন্য বলেছি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি ইনজিলে বলেছি, তাওরাতে বলেছি, কোরআনে বলেছি। অবিশ্ববাসী শুনে রাখো, আমি মুমিনের জান আর মালের বদলে জান্নাত বিক্রি করে দিয়েছি। মুমিন তোমার জান আর মাল যখন জান্নাতের দাম হবে, আল্লাহ পাক বলে আমার নবীর সাহাবী তাকিয়ে দেখো, যখন শুনেছে জান আর মালের বদলে আল্লাহ জান্নাত দেবে, তো সাহাবীরা নিজের জীবনের দাম পর্যন্ত ছেড়ে দিয়েছে। ফজরের নামাজ পড়ে ঘোষণা হচ্ছে যুদ্ধের জন্য থেকে তৈরি বলো। সবাই বলছে হুজুর আমি তৈরি। আপনি যাকে বলবেন সবাই তৈরি, কেউ কোনো সময় আপনার কথার বাইরে যাবে না। কারণ আমরা জান দিতে চাই, জান্নাতের মালিক হতে চাই, জান রাখতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা সাহাবী নাম লেখাতে শুরু করেছেন। আল্লাহ নবী বললেন যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ নবী বললেন যাকে তোমাদের পছন্দ হবে তাকেই তোমরা বানিয়ে নেবে। যাও বিদায় নাও, বিদায় নাও, যাও বিদায় নাও। বাচ্চাকে গিয়ে বলো আমি চলেছে যুদ্ধে, বিবিকে গিয়ে বলো চলেছে যুদ্ধে, আব্বা মার কাছে বিদায় নাও। ও মুসলমানের ছেলে ঘর থেকে যখন বিদায় নেবে তখন 3 জনের কাছে পারমিশন নিয়ে নিও। 1 নম্বর আব্বা মায়ের কাছে, মরণের সময় কলমা পড়লে আর বেরোয়, সন্ধ্যেবেলা সব সেরে দেবে, তা না করে সব বড় বড় হুজুরা চলে গেল।
দেখো বাবু, সার্টিফিকেট চলে এসেছে, যারা কাটবে কেটে লাও, আর ব্যান হবে না। মজার ব্যান একটা শোনাচ্ছিলাম, আর যাওয়া যাবে না। ব্যান কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করতে বসেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করছে, বলেন যাও বিদায় নাও। কোনো কাজে যাবার সময় বিদায় নিতে হয় কার কাছে? কার কার কাছে? এই কজনের কাছে বিদায় নিতে হয়? কিচ্ছু বলে না। প্রথম মা বাপের কাছে, দ্বিতীয় নিজের বিবির কাছে, আর তৃতীয় সংসারে অধীনস্থ যারা আছে তাদের কাছে। কোনদিন জীবনে নিয়েছি? খালি বউকে বলেছে দেখিস তোর ভরসা রেখে যাচ্ছি। আল্লাহ বলতে তোর বউর ভরসা থাক। কি ও আল্লাহর উপরে ভরসা করেই নাই, মা বাপকে বলেই নাই, আর কারোর কাছে বলেও যায় নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আব্বা মায়ের কাছে বলে গেলে আব্বা মা হাত তুলত, আল্লাহ আমার বাচ্চা যাচ্ছে, আমার নজরের বাইরে চলে যাচ্ছে, তোমার নজরের বাইরে না, আমার আঁচলের বাইরে যাচ্ছে, তোমার আঁচলের বাইরে না। আমি মা হাত তুলেছি, আমার বাচ্চা আমার আঁচলের তলা থেকে চলে যাচ্ছে, তোমার রহমতে আঁচলের তলাতে রেখো। কোনো দুশ্মন তার উপরে ওয়ার করতে গেলে ভাবতে হবে আল্লাহ রহমতের চাদরটা মা মাথার উপরে টেনে দিয়েছে। জানা ছিল? জানেন না। দ্বিতীয় নম্বর যাওয়ার সময়তে বিবিকে বলে যাবে। কেন বলেন তো? সে তোমার সহধর্মিণী, সে সুখে সাথী, সে দুঃখে সাথী, সে হাসিতে সাথী, সে কান্নাতে সাথী। আর এই জোড়াটা আল্লাহর পছন্দের। কার পছন্দের? জোরে বলেন। আল্লাহর পছন্দের। মুফতি সাহেবের আই বড় বেলায় 30 জায়গা ঠিক হয়েছে বিয়ে দেবো, হয় নাই। আমি যৌবনে 500টা মেয়েকে বলেছি তোকে বিয়ে করবো, হয় নাই। আমার বাপ 40 জনকে বলেছে বিয়ে করবো, হয় নাই। হয়েছে কার সাথে? আরে হয়েছে কার সাথে? যার সাথে আল্লাহ রাজি ছিল তার সাথে। হ্যাঁ না বলে? অতএব সবার পছন্দ আউট, তার পছন্দই ফাইনাল। কথা বুঝে আসছে? অতএব বিবাহের পরে ভাবতে হবে এই জোড়াটা কার পছন্দ। যদি বলেন আল্লাহ বলে আমার পছন্দের জোড়াকে বলে যাস না, বোকা কথা। এই জন্যে যাওয়ার সময়তে বিবির কাছে বিদায় নাও। আর তৃতীয় হলো অধীনস্থ যারা আছে, বাচ্চা, কাজের মানুষ, তাদেরকে বলে যাও ভাই আমি একটা বিশেষ কাজে যাচ্ছি রে, একটু খেয়াল রাখিস। তাদের মনে হবে মালিক হতে পারে কিন্তু আমাদেরকে না বলে কোথাও যায় না, আমরা চাকর হতে পারি কিন্তু আমাদের সম্মান দেয়। এই স্নেহ, এই ভালোবাসাটা রবের কাছে খুব পেয়ারা। কথা মনে থাকবেন চাল্লা। এই জন্য 3 জনের কাছে বিদায় নেওয়া। আমরা তো যাবার সময় ইঁড়েগুলোর মতো বার হয়ে চলে যায়, না বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ বলে, না মা বাপকে বলে, না চাকর নৌকারকে বলে, শুধু খালি বউকে বলে যায় দেখিস সব খেয়াল রাখবি, আমি যাচ্ছি। ফেরেশতা বলে সব যখন বউকে দিস তো বউর কাছে যা, আর আমাদের দরকার নাই, বউর কাছে দরকার যা। কথা বুঝলেন? অধঃপতন এগুলো কারণ, আর ধ্বংসের এগুলো কারণ, মুসিবত এগুলো কারণ। আল্লাহ নবী সাহাবীদের বললেন যাও বিদায় নাও। যায়েদ বিন হারেস দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের মতো, আম্মা জান আমার মায়ের মতো, অতএব আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, আমি যুদ্ধে চললাম। জাফর বিন আবু তালেব বাড়ি চলে গেছে, দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বলে ওয়া আলাইকুম সালাম। বিবি কি খবর? একটু নাস্তা বানাচ্ছিলাম, আমরা নামাজ পড়ে বাড়িতে সালাম দিই। যারা নামাজ পড়ি না তা তো একবার দিয়েছি বিয়ের দিন, আর সেদিন বলে দিয়েছি একবার যেদিন মরবি ওদিন দেবো, এই একবার আর ওই একবার দুবার। কি যে আমরা নামাজ পড়ি কমপক্ষে সালাম দিই, নিয়ত করি সালাম দেবো। জাফর বিন আবু তালেব ঘরে ঢুকলেন, বললেন আসসালামু আলাইকুম। তুমি বলছো ওয়ালাইকুম আসসালাম। বলে কোথায় তুমি? বলে একটু নাস্তা বানাচ্ছিলাম। বলে একটা খুব মজার ঘটনা আল্লাহ নবীর দরবার থেকে শুনে এসেছি, তোমাকে শোনাবো। বলছে স্বামী একটু অপেক্ষা করো, নাস্তা নিয়ে তোমার সামনে দেবো, তুমি খাবে আর শোনাবে, আর আমি তোমাকে খাওয়াবো আর শুনবো। তো জাফর বিন আবু তালেব বলছে বিবি খাওয়ানো হবে, শোনানো হবে, খাওয়া হবে, শোনা হবে, কিন্তু একটা কথা কি জানো? বলে কি? বলে গল্পের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বিবি তো ওইরকম বিবি ছিল, বলছে নাস্তা ছেড়ে দাও, ও নাস্তার দরকার নেই, গল্পটা শোনাও। বললে বিবি আমি আজকে রাসূলের সামনে যুদ্ধের ময়দানে যাবার প্রতিশ্রুতি দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাব। তো বিবি বলছেন আলহামদুলিল্লাহ, তুমি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। আমাদের বউ হলে বলতো তোমার মরণ নাই, এই সবে শীত পড়ছে, দুটো ভালো মন্দ করে খাওয়াবো,
এই সময় যাও না, এটা হচ্ছে শয়তানের প্রথম সুযোগ। তো বিবি শোনাচ্ছে আলহামদুলিল্লাহ, বলছে বিবি আরেকটা কথা বলা হয় নাই। বলে কি? বলে ফেলো। বলছে শোনো, আজকে যুদ্ধে আমি কামান্ডার। বললে সুম্মা আলহামদুলিল্লাহ, বাহ, তুমি যুদ্ধের কামান্ডার, আমি কামান্ডারের বিবি। তবে আমি একটু দোয়া করি, তুমি একটু আমিন বলো। আমি একটু দোয়া করি, তুমি একটু আমিন বলো। আমাদের বউরা কি দোয়া করে? আল্লাহ দোয়া করবে। ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ করছি, আল্লাহ কার কাছে দোয়া করবে? কি বলে দোয়া করতে মাল তাও জানে না, তা দোয়া করবে কি? তো সাহাবীর বিবি দোয়া করছে কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আপনি আমার জীবন সাথী করেছেন, যাকে আমি আমার হৃদয় সিংহাসনে বসিয়ে তাকে বাদশার আসন দিয়েছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যার চেহারা দেখে জন্মদাতা পিতার গর্ভধারী মা ভুলে গেছি, যার সংস্পর্শ থেকে আমার ভালোবাসার সব প্রাসাদকে তছনছ করে দিয়েছি, আজ আমার সাথীকে তোমার রাস্তায় পাঠাচ্ছি। আল্লাহ যুদ্ধের ময়দানে বীরের মতো লড়বে, দুশমনের মুন্ডু উড়িয়ে দেবে, আর দুশমনের তীর তলবারের আঘাতে গোটা শরীরটা ক্ষতবিক্ষত হবে। অবশেষ ইসলামী পতাকা উড়িয়ে দিয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে ফিরবে। আমি মোহাব্বতের কোলেতে তাকে নামাবো, আর ভালোবাসার আঁচল দিয়ে শরীরটা ভালো করে মুছে দেবো। জাফর বিন আবু তালেব বলছে, পাগলি কোথাকার, তোর দোয়া কবুল হবে না, তোর দোয়া কবুল হবে না। এরকম বিবি আর এরকম স্বামী, তরবারি খাপ থেকে খুলে হাতের উপরে রেখে চেপে নিচে নামিয়ে দেবো, খেপি কোথাকার, তোর দোয়া কবুল হবে না। বলছি কেন গো, আমি কি ভুল বলেছি? আমি কি পালাতে বলেছি? আমি তোমাকে যুদ্ধে যেতে বারণ করেছি? বললেন না, তুই যা বলেছিস সব ঠিক, কিন্তু কবুল হবে না। বলে কেন? বললে শোনো, আজকে যুদ্ধে 3 জন কমান্ডার হবে, আমি তাদের মধ্যমণি, অতএব শাহাদাত ফাইনাল, এটা আমি জানি, আর কোনোদিন ফিরে তোমার কাছে আসা হবে না। তাই জীবনে যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও, আর হয়তো তোমার কাছে সে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। তবে যাবার সময় বলে যাচ্ছি, 2টো ইয়েতিম তোমার কোলের কাছে রেখে যাচ্ছি, তুমি কোনোদিন যেন তাদের কাঁদাবে না, আর তাদেরকে তুমি মুজাহিদ বানাবে, কাপুরুষ বানাবে না। এই প্রতিশ্রুতি দিয়ে চললাম, জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। তো বিবি শোনাচ্ছে, স্বামী একটু দাঁড়াও। বলে কি? বলে আর একবার জান ভরে তোমাকে দেখতে দাও, আর জীবনে কোনোদিন তোমার চেহারা দেখতে পাবো না। স্বামীর সঙ্গে চলতে চলতে দরজার কাছে এসে গেছে, তো স্বামী শোনাচ্ছে, দরজার ভিতরে পর্দায় থাকো, পর্দার বাইরে আসবে না। এ হলো মুমিন। বিবিকে এইরকম অবস্থায় শোনাচ্ছে, পর্দার ভিতরে থাকো, বাইরে আসবে না। রাস্তা একটু আগিয়ে চলে গেছে, কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করছে, হায় জীবনের মতো সাথী ছেড়ে চলে যাচ্ছে, আর দেখা হবে না। 2টো মাসুম বাচ্চা চিৎকার মেরে গেছে, আব্বা একবার দাঁড়াও না। বললে কেন? বলছে আব্বা, আজ থেকে জীবনে আর কোনোদিন ঈদের ময়দানে বাপ বলে কারো হাত ধরতে পাবো না, আর কোনোদিন কেউ আমাদেরকে সাজিয়ে বাহুতে তুলে নিয়ে ঈদের ময়দানে যাবে না। আজ থেকে সারা জন্মের মতো বাপ বলা শব্দটা মুখ থেকে শেষ হয়ে গেছে, আর বাপ বলতে পাবো না। তাই একবার জান ভরে আব্বা বলে তোমার কোলে চাপার সুযোগ দাও, তুমি চলে যাবে, বাধা দেবো না। হয়তো জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে, শোনো বাবু, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমরা তোমার মায়ের কাছে ফিরে যাও, ছুটে আমার কোলের কাছে আসার চেষ্টা করো না। তোমাদেরকে কোলে নিয়ে ভালোবাসায় জড়িয়ে আমি আমার রাসূলের ভালোবাসাতে দাগ লাগাতে পারবো না। আজ যুদ্ধের ময়দানে চলেছি, তবে শুনে রাখো, কাল হাসরের ময়দানে আমি জাফর বিন আবু তালেব এসে বসে থাকবো। যতক্ষণ তোমরা ছুটে এসে আমার 2 বাহুতে 2জন চাপবে না, ততক্ষণে জাফর বিন আবু তালেব জান্নাতে প্রবেশ করবে না। এটা কথা দিয়ে গেলাম, আজকের কোলে নিলাম না, সেদিন কোলে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। দাঁড়িয়ে যাও। বাচ্চা রেখে দিয়েছে, বাচ্চা চোখের সামনে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছে, জনমের মতো পিতা চলে যাচ্ছে, যারা জনমের মতো স্বামী চলেছে। যুদ্ধের ময়দান শুরু হলো। জায়েদ বিন হারেসের পরে জাফর বিন আবু তালেবের হাতে যখন ঝান্ডা এসেছে, দুশমন তরবারি চালিয়েছে, তো দক্ষিণ হস্ত কেটে
দুটুকরো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে নিয়েছে। যেমনি বাম হাতে ঝান্ডা ধরেছে, দুশ্মন সঙ্গে সঙ্গে আর এক তরবারি চালিয়েছে। দুটো হাত কেটে গেছে। ইসলামের পতাকা পড়ে যাব নেমে যাব, দেখলে ইসলামের পতাকা বেঁচে থাকতে পড়তে দেওয়া যাবে না। তাই সঙ্গে সঙ্গে দুটো কাটা হাতের বাকি অংশ দিয়ে বুকে টিপে ধরেছে, ইসলামের পতাকা পড়তে দেবে না। দুটো হাত দিয়ে রক্ত ফেক দিয়ে ছুটে চলেছে, আর কাটা হাতে ধরে তখন দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ ভাইরা, দুশ্মন তাকিয়ে দেখে ভেবেছে মুহাব্বত কাকে বলে, কাকে বলে ইশকের ভালোবাসা, যে দুটো হাত চলে গেছে তবু ইসলামী পতাকা পড়তে দেয় নাই, অতএব বাঁচানো যাবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভাইরা, দুশ্মনের তরবারি এত জোরে চালিয়েছে, দেহ কেটে দুটুকরো হয়ে গেছে, মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে। দেহ যখন টুকরো হয়ে জমিনে পড়তে চলে গেছে, পড়ার মতো হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমি দূর থেকে বিদ্যুৎ করতে আসছি যে এরপরে আমার ধরার কথা, আমি ধরবো। একেবারে দুশ্মনের ভিড়ের কাছে দেখে ইসলামের পতাকা তখনও পথ করে উঠছে, চল করে উঠছে, উজ্জ্বল নক্ষত্রের মতো চলছে। অবাক হয়ে বললেন, আমি ভাবলাম তাহলে কি অন্য কারো হাতে চলে গেল, আমি ধরতে পারলাম না। তবু মনে মনে করলাম একবার ভিতরে ঢুকে দেখি কার হাতে। দুশ্মন চিরে ভিতরে গেছি, তখন গিয়ে দেখি লাশের তিনটে টুকরো তিন জায়গায় পড়ে আছে। আর কেটে যাওয়া হাত দুটো ঝান্ডা ছেড়ে দিয়েছে, আর মাথা আলাদা পড়ে আছে, আর দাঁতে করে তখনও ইসলামী পতাকার ওই বাঁশটাকে দাঁতে টিপে ধরে আছে। ইসলামী পতাকাকে মাটিতে পড়তে দেবে না। বলে, আমি যেমনি ঝান্ডা ধরেছি, টুকরো মাথা থেকে একটাই খেলে আওয়াজ এসেছে, তোমরা যারা মদিনায় ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও জাফর যাবার সময়তে সালাম দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়ে গেছে। যুদ্ধের পতাকা শেষ, যুদ্ধের টাইম শেষ, রাতে অন্ধকারে সাহাবীরা সব শুয়ে গেছে। জাফর বিন আবু তালেবকে দেখি জান্নাতের বাগানে ঘুরছে। সাথীরা জিজ্ঞাসা করে, জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে? বলে, আমার যখন হাজিরি হলো, আমার যখন দেখা হলো, আল্লাহর সামনে হাজিরি দেওয়া হলো। জিজ্ঞাসা করলে, জাফর কি চাও বলো? বলে, আল্লাহ আমি যা চাইবো দেবে। বললে, হ্যাঁ। যা বলবো তাই হবে? বললে, হ্যাঁ। বলে, আমি যা চাইবো তুমি দেবে? বললে, হ্যাঁ। বলে, রাব্বি আল্লাহ, আমাকে আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক, আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক। আমি আপনার রাসূলের মজলিসে আর একবার বসতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, জাফর আমার জান্নাতের বাগান, আমার সাজানো জান্নাতের বাগানটা তোমার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই? বলে, আল্লাহ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমার রাসূলের মজলিসে বসে রাসূলের চেহারা দেখে যে শান্তি পেতাম, জান্নাতের বাগানে কোনো বস্তু দেখে সে শান্তি আমার নজরে আসে না, তাই আর একবার ফিরে যেতে চাই। কেন? বললে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওই জান্নাতের বাগানে ওই রকম রাসূলের মজলিসে বসবো, যুদ্ধের জন্য ডাক আসবে, আমি জাফরের নামটা লেখাবো, আমার যুদ্ধের ময়দানে হাজির দেবো, দুশ্মনকে টুকরো টুকরো করে আমি জাহান্নামের আগুনের দিকে আগিয়ে দেবো, দুশ্মন আমাকে শাহাদাত করিয়ে দেবে, আমার ধর থেকে মাথা আলাদা হবে, হাত পা আলাদা হবে, জবান কেটে দেবে, নাক চোখগুলো তুলে দেবে, আমার শরীর টুকরো টুকরো হবে, তুমি আমাকে ডাকলে জাফর। তো সেদিন আমি দ্রুত গতিতে আসবো, কাটা হাতগুলোকে আপনার সামনে দিয়ে বলবো, আল্লাহ এই যে জাফরের দুটো হাত, এই যে জাফরের টুকরো মাথাটা, এই তো জাফর গোটা শরীর, একেবারে টুকরো টুকরো গুলোকে একই সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির দেবো। রব্বুল আলামিন আল্লাহ, শাহাদাতের মরণে যে শাহাদ আমি পেয়েছি, শাহাদাতের মরণে যে শাহাদ আমি পেয়েছি জান্নাতের বাগানে, সে স্বাদ কোথাও পাই নাই, তাই আর একবার আমাকে শহীদ হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক বলে, জাফর পরীক্ষা একবার হয়, পরীক্ষা একবার হয়, একবারই পাস আর ফেল হয়, তুমি ক্রস করে চলে এসেছো, আর ওখানে ফিরে যাওয়া হবে না, তাই জান্নাতের বাগানে তোমার বাসস্থান। আমার সঙ্গে আল্লাহর ব্যবহার। আমার আল্লাহওয়ালা ভাইরা, জাফর বিন আবু তালেব নিজের বিবিকে বিধবা করে দুধের বাচ্চাকে জমিনে ছেড়ে রেখে ছুটতে ছুটতে গিয়ে ইসলামের সুশীতল ছায়া আর ঝান্ডাকে তখন তুলে রেখেছিল। আপনাকে আমাকে শান্তিতে একটু বাস করতে দেওয়ার জন্য আপনাকে বিবি বিধবা করতে হবে না, আপনার বাচ্চাকে এতিম করতে হবে না, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না, একটু
একটু ভালোবাসার খালি হাতটা তুলে দেখাবে, রাব্বি আল্লাহ সেদিন তো নবী দেখেছে, সেদিন তো নবী দেখেছে জাফর দুনিয়া ছেড়ে দিয়েছে, জাফর দুনিয়া ছেড়ে দিয়েছে। আজ তো নবীর কারখানা থেকে ডাক এসেছে, আমি দুনিয়া ছাড়তে পারি না, তবে কিঞ্চিত দিয়ে শরীরটা হতে চাই, আমি কখনো ওর থেকে নিজেকে সরাতে চাই না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই জাফর বিন আবু তালেবের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে গিয়ে দুঃখ খুলে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর দুনিয়া ছেড়েছে, গোটা দুনিয়া ছাড়তে পারি নাই, কিন্তু আমরাও তোমার ডাকেতে, আমরাও তোমার হাবিবের ডাকেতে, রাব্বি আল্লাহ আমরাও তোমার হাবিবের ডাকেতে সেদিনও শরীক ছিলাম, সাথে ছিলাম, আলাদা হয়ে যায় নাই, পালিয়ে যায় নাই, মুখ ফিরিয়ে নেই নাই। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এই কারখানার, এই রাসূলের এই কারখানার, ইসলামের এই পতাকা যেখানে এখনো পর্যন্ত উজ্জ্বলভাবে পথ করে উঠছে, উজ্জ্বলভাবে যেখানে সুন্দর হয়ে ঝান্ডাটা যেখানে লাল কার্ড মেরে জাতিকে দেখাচ্ছে যে এটাই জাতির সেই মার্কাট, আমি আপনি সেই উজ্জ্বল ঝান্ডাটাকে উঁচু রাখার জন্য, আরো সুন্দর রাখার জন্য, আরো মজবুত রাখার জন্য দুশ্মনের কোনো বাধাকে পাত্তা না দিয়ে, দুশ্মনের কোনো বাধাকে সামনে বড় না মনে করে একটু আগিয়ে আসি, একটু আগিয়ে আসি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যেখানে 100 কুইন্টাল চালের দরকার সারা বছরে, 100 কুইন্টাল চালের দরকার, আমি আপনি একটু ভেবে দেখি, আমার একার দ্বারাই সম্ভব না। ও জাফরের ঈমান আলো অনেক ছিল, ও জাফর ঈমান তেজ ছিল, তার জন্য সম্ভব ছিল। আমি 100 কুইন্টাল দিতে পারবো না, তো 10টা কুইন্টাল দিতে পারি, 10টা কুইন্টাল দিতে পারবো না, তো কমপক্ষে 1টা কুইন্টাল করে চাল দেবো। এরকম 10টা বন্ধু দেখি ইনশাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর সন্তান দিয়েছে, জান্নাত বিবি দিয়েছে, আমি 1 কুইন্টাল চাল দিয়েছি। এরকম প্রথম বন্ধু ইনশাল্লাহ, প্রথম আশিকে রাসূল জাফর বিন আবু তালেবের সঙ্গে, আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে জান্নাতের সাথী হতে বলেন। তাড়াতাড়ি আছে 1 কুইন্টাল চাল দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ। নাম বলেন, নাম বলেন। শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম শেরপুর 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল। যারা নাম লিখছে আমরা লিখে নিয়ে খবর, শহীদুল ইসলাম শেরপুর 1 কুইন্টাল চাল। আলহামদুলিল্লাহ। এই ভাইটা কে? হাজি মনসুর সাহেব, হাজির 2000 দিয়েছে। 2000 দিয়েছে। 1 কুইন্টাল চাল দাম কত? 1 কুইন্টাল চালের দাম 5000 টাকা মিনিকেট চাল। হাই স্যার, পরে পরে দিয়ে দেবেন। 1 কুইন্টাল চাল হাজি মনসুর সাহেব 1 কুইন্টাল চাল দেবেন, 2000 টাকা নগদ দিয়েছেন, এছাড়া 1 কুইন্টাল চাল দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ভাই, এক্সট্রা। আলহামদুলিল্লাহ। 3 নম্বর বন্ধু, 3 নম্বর বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল। একবারে দিতে পারবেন না, 5 বারে দেবে, 5 বারে দেবে, 5 বারে দেবে। মাত্র 20 কেজি করে চাল, একটা করে বস্তা, 5 বারে দেবে। বলেন 3 নম্বর বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল বলেছি, মাত্র 1 কুইন্টাল চাল। যেখানে 100 কুইন্টাল চাল লাগবে, সেখানে মাত্র 1 কুইন্টাল চাল। আমি একটা সংখ্যা। বলেন কোন বন্ধু আছেন? বলেন কোন বন্ধু আছেন? ইনশাল্লাহ। একবার ভাবি বসে বসে, একবার বসে বসে ভাবি যে ইসলামের যখন ডাক এসেছে আর আল্লাহকে রব বলে স্বীকার করে দিয়েছে, তখন পৃথিবীর সবকিছু পিছনে রেখে রবের কথা সামনে ভেবেছে। আমার আল্লাহ ভাইরা, ওই রবের সাথে আমি আমার হকটা বুঝে নেওয়ার জন্য, আমি আমার হকটা বুঝে নেওয়ার জন্য, বলেন আর যদি খবর আসতো আমার জামাই বাড়িতে মেয়ে জামাই উপোস আছে, লোকের কাছে ধার করে খেয়েছে, ঋণী হয়ে গেছে, লোকে লাঞ্ছিত অপমানিত করছে, আমার কাছে 1 কুইন্টাল চাল চেয়ে পাঠিয়েছে, এখানে কোনো বাপ এমন আছে যে বলতো আমি দেবো না? 1 কুইন্টাল চাল চেয়ে পাঠালে বলতো কোনো বাপ যে আমি দেবো না? যে বাপ তার বেটিকে ভালোবাসে, কিয়ামতে বেটি আপনার পক্ষে আসবে না, বরং বেটি আপনার বিপক্ষে যাবে। ওই বেটির আত্মনাতে 1 কুইন্টাল চাল দিতে পারেন? যে রাসূল আপনার পক্ষে হবে, যে সাহাবী আপনার পক্ষে হবে, যে তালেবে ইলম আপনার পক্ষে হবে, সেই কিয়ামতের মুসিবতের দিনের কথা মনে করে আপনার পক্ষের সাথীকে জোরালো করার জন্য মাত্র 1 কুইন্টাল চাল, এটা আপনার কাছে বেশি মনে হচ্ছে? এটা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে? বলেন বন্ধু ইনশাআল্লাহ। ওই রাসূলকে শাফাআতের জন্য সাক্ষী বানানোর ওই মোবাইল তুলেছেন কিনা? বলেন 3 নম্বরের বন্ধু ইনশাআল্লাহ। হাজি আব্দুল গফফার সাহেব হাজরাপোতা, হাজি আব্দুল গফফার সাহেব হাজরাপোতা 1 কুইন্টাল চাল। 3 হাজি আব্দুল গফফার সাহেব হাজরাপোতা 1 কুইন্টাল চাল। আলহামদুলিল্লাহ। হাজরাপোতার লোক, এই রে, এই তো আমার দলের লোক ভেঙে গেল, যাক চলে যাক। কি বলেন যে 3টে হলো, আর একটা হলেই তো ইনশাআল্লাহ
চার খলিফার খাতা পুরো করে দিই, বলেন তাড়াতাড়ি ইনশাল্লাহ। চতুর্থ বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল কিনা বলো। কোথা বাড়ি? তবে জুল কালামপুর, আমি তো এখানে তাই রকম শুনছিলাম। ইনশাআল্লাহ 4 খলিফা বাড়ি তালা খোদারও পিয়ারা, আর 4 খলিফা বাড়ি তালা তোমারও পিয়ারা, আর আমার নামে 4 খলিফা দানে দুনিয়া সারা, আর আবু বকর ওমর উসমান আলী হায়দার ছিল। চাঁদের সংখ্যাতে দেখি 4 বন্ধু যে এলো, আর কাল হাসরে তুমি তাদের জায়গা দেবে যেতা, আর এই বন্ধুদের দিও খোদা তুমি জায়গা সেটা, আরামেতে আখেরাতে করে দিও পার, আর খায় না যেন পৃথিবীতে মুসিবতে মার। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে, আর যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে, আর যোগ্য বাপ বেটাদের কি করিয়াছে দান, আর ও গো খোদা ছেলেদের বানায়ও ভাগ্যবান। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরে ভাই কমপক্ষে গলার আওয়াজটা বার করে, পকেটে পয়সা নেই তো মনের জোরটা লাগান, জোরে বলেন নারায়ে তাকবীর। আচ্ছা বাবা, তোরা এগুলো কেন তুলছিস? এগুলো তো কার? এই লোককে দেখাবি যে মৌলবি আদায় করে, দাও দাওয়াত করে। হ্যাঁ, খাওয়া খাতা বলেন বলেন তাড়াতাড়ি বলেন। বাবাজি, ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়ে যার একটা, জলদি করে বলেন। আর একটা বলেন, জলদি বলেন। বন্ধু, মাত্র একটা যেটা, কি নাম? কি নাম? মৌলানা বখতিয়ার সাহেব। আলহামদুলিল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি, মুহাব্বত তাকবীর, নারায়ে তাকবীর। যে দলের, যে জামাতে আলেম আছে, জানবেন এই জামাত আল্লাহর দরবারে কবুলিয়াতের হক রাখে। তাই মৌলানা বখতিয়ার সাহেব বলেছেন 1 কুইন্টাল চাল আমিও দেবো। জরুর আল্লাহুম্মা, আর জরুর আল্লাহুম্মা আমিন। নিশিরাতে দান করে, নিশিরাতে দান করে তোমায় ভেবে যারা, আর কবরেতে বন্ধু খোদা পায় যেন গো তারা। হাসরে মিজানে নেকির পাল্লা করো ভারী, আর হাসরে মিজানে নেকির পাল্লা করো ভারী, আর বদলা দিও বাড়ি তারা না করিয়া দেরি। যোগ্য আলেম ছেলে দিও তাদেরও কোলেতে, আর হাফেজও বানায় খোদা দিনের খাতিরেতে। ভাই এত রাতে ফোন করে বলো, সালাম। এতক্ষণ এত কিচ্ছু করতে পারবো না, এখন জলসা করছি। আপনি 1 ঘন্টা পরে বলেন। জলসা করতে করতে তোমাদের আর কি বলি। চলো জলদি বলো। নারায়ে তাকবীর। আর মিজানুর রহমান দেখি কোথায় বসেছিল, আর এই মিজানো সেই মিজানো সমান হয়ে গেল, আর হাসরেতে নামে নাম মিলে যাবে যার, আর জেনে রেখো পার হওয়ার রাস্তা এলো তার। জানেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেদিন ডাক দেবে, আইনা আমিনা, আমার আমিনা কোথায় গো? আজ আমিনার সঙ্গে দিদারের সময় এসেছে, আমিনা কোথায়? তখন আম্মা জান আমিনা আসবে, সারা পৃথিবীর সব আমিনা ছুটে যাবে। আল্লাহ বলবেন আমিনা চাই না, আমি দেখতে চাচ্ছিলাম আমার হাবিবের জননী গর্ভধারিণী আমিনাকে। বলে আল্লাহ তুমি আমিনা বলেছো, সবাই এসেছি। আল্লাহ তোমার নাম রহমান, তুমি আমিনা নাম কেন ডাকলে? আমরা সব আমিনা এসে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনা ওই নামের খাতিরে ক্ষমা করে দেবো, ছাড়বো না। তবে নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। ও বন্ধু, মুসলমান হতে হবে, বেঈমান হলে হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করনেওয়ালা হতে হবে, শিরক বিদআত করনেওয়ালা হবে না। 14টা দিন মাজারে দিলে ও আমিনা তোমার নামটা আসবে না। আর জোড়া খাসি ভরম সারা বাজারে গেলে তুমি বাদ পড়ে যাবে। বোঝেন না? 1 ঝোলা ডিম নিয়ে যাচ্ছে, রাস্তায় বাস খারাপ হচ্ছে। 2 কুকুর বেটা মৌলবীদের জন্যই খারাপ না হয়।
বললে কেন? বলে এই ড্রাইভারের পাশে বসে গল্প করছে আর খালি অচাং অচাং করে খারাপ করে দিলে। বলছে মা এতে কি? বলছে বাবা ওরকম কথা বলো না, বাবার দরবারে নিয়ে যাচ্ছি। সর্বনাশ, নাম বলা যাবে না। বাবা আর তো কিরকম বাবা, হায়ার করা না রেস্ট্রি করা? সে শালা মনে আমাকে এই মেরে ফেলে অবস্থা, আমাকে মেরে ফেলে অবস্থা। হ্যাঁ উল্টো কথা বলো। আর না বাবা দু রকম হয়, একটা রেস্ট্রি করে একটা হায়ার করে। 500 রামপুর বাড়ি। আলহামদুলিল্লাহ। আর আব্দুল সাত্তার বন্ধু দেখিনি রবেতে ছিল, আর 500 টাকা নগদ দিয়ে শরিক হয়ে গেল। এই বাবু কখন চাল হলো? 5টা 6টা ইব্রাহিম 5 থেকে 6টা হয়েছে, 6 কুইন্টাল ইব্রাহিম নিয়ে না বলেছে। বাহ আমি চোর হতে পারি, আমার বাপের একটা নাম আছে। কি বলে এই তো 7 হয়েছে, 7 আর জান্নাতের দরজা 8। তাড়াতাড়ি তো 8 নম্বরে কি আছে জলদি বলো? মাত্র 1 কুইন্টাল চাল। এত সুযোগ আর আসবে না সহজে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর ওলিদের বসে রেখে কথা বলছি, পাপ হলে তোমাদের হাফ দিতে হবে, কারণ আমি একা পাপ করছি, তোমরা তো আমাকে আটকে দিয়েছো। তুলে দাও, চলে যাবো। হুজুর চলে এসেছে, জলদি বলো, জলদি বলো। 8 নম্বর কি আছে? 8 নম্বর 1 কুইন্টাল চাল। 8 নম্বর তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক শুনছি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ছেলে মেয়ে বিবি বাচ্চার মুহাব্বতে পড়ে নিজের আখিরাত বরবাদ করো না। যদি কোরআন বিশ্বাস হয় রে বন্ধু, তো বিবি বাচ্চার জন্য যেখান থেকে তুমি সংসার চালিয়েছো, নিয়ত করো মাসে মাসে 10টা করে কেজি চাল মাদ্রাসায় দেবো। মাসে 1 মাসে 10 কেজি, 10 মাসে শেষ, সারা বছর লাগবে না বন্ধু। 8 নম্বরে কি আছো? চট করে হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ না কিনা বলো, কিনা? খালি টাকার হিসেব করো না, সামনে টাকা। কোন দুর্গাপুর? হ্যাঁ আমি তো বর্ধমান চলে গেছি। সপনাশ দুর্গাপুর লোক এখানে পড়তে চলে গেছে। টাকা দেবে কি করে? দেবে কিন্তু আল্লাহ জানে। আজি ওরে মামুন হোসেন দেখি দুর্গাপুরে বাড়ি, আর দান করেছে 1 কুইন্টাল চাল তাড়াতাড়ি। আর আমি বাড়ি দোয়া করি দাতার তরেতে, আর আলেম ও হাফেজের ছেলে দিও গো ঘরেতে। নাই দেখবে কিনা? সানাজ মন্ডল 1 কুইন্টাল চাল না, 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল 5 হাত হাতে তুলে 5টা আঙ্গুল মাথায় দিয়েছি। এই চাল 5 কুড়ি 100 নাকি 50 কেজি, তাই দিল 50 কিলো চাল আর 1000 টাকা নগদ। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল হয়েছে ইনশাল্লাহ। আর একটা হয়েছে নয়, আর একটা হলেই হয়। আল্লাহ বাড়ি তালা দোয়া করি শাহনাজের তরেতে, আর বিদ্যা বুদ্ধি দিও খোদা মা বাপের কোলেতে, আর সুপসি বানাইও খোদা দুনিয়াতে তার, আর আলেম হাফেজ সাথী দিও ও গো পরোয়ার, আর নামাজি মুত্তাকি করো করো পর্দাওয়ালি, আর দুনিয়াতে বানাইয়া দিও আল্লাহর ওলি। না দেখবে জলদি বলো, জলদি। 9 আর একটা হলেই হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শয়তান চিন্তা করছে আমার খালি করে দিয়েছে ঝোলা। তাড়াতাড়ি বলো আলহামদুলিল্লাহ, তাই হবে। হ্যাঁ বাবাজি চেপে যাও। আর একটা বন্ধু, আর একটা শেষ ভালো যার, সব ভালো তার। কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একটা বন্ধু ইনশাআল্লাহ আছে। আল্লাহ পাক শোনাচ্ছে সবার শেষে আমি আল্লাহ পাক রয়েছি। যখন কেউ থাকবে না আমি আছি, আমার সাথী হবে এমন একজন আছে। কে বলেন ইনশাআল্লাহ? রবের সব থেকে পেয়ারা হওয়ার বন্ধু হচ্ছে শেষ বন্ধু। বলেন ইনশাআল্লাহ জলদি। আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। শাহাবুদ্দিন মন্ডল, শ্যাওলা পাড়া। শ্যাওলা পড়লে কি হবে? ভেতরে মারাস।
উপরে শ্যাওলা পড়েছে পড়ুক, কিন্তু ভেতরে ইনশাআল্লাহ কবুল করিও খোদা দানকে তাহার। আর 10-এর খাতা পূর্ণ করে দেখো চমৎকার। আর তোমারই ঘোষণা খোদা কোরআনেতে ছিল, আর তাই তো বিশ্বাস করে বন্ধু হাত তুলে দেখালো। ওই আশারায়ে মুবাশশারা যেখানেতে রবে, আর ওগো খোদা তাদের সাথে ওরও জায়গা হবে। আর এই আশাতে হাত তুলেছে তোমার রাসূলের কারখানা। আর তুমি কবুল করে নিও, তাড়াইয়ে দিও না। মা বাপের যোগ্য পুত্র ছিল দেখি তাই, আত্মা করেছে রাতের বেলা বুদ্ধিমান ভাই। আর পিতা মাতার কবরেতে দিও জান্নাতের বিছানা, আর আখিরাতে নবীর পাশে দিও গো ঠিকানা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যাঁ বাবাজি, 365 দিনে 50 দিন সরষের তেল লাগে। 50 দিন তো 5টা টিন আমরা বলি ইনশাল্লাহ 5 জন বলেন, একদিন করে 5 জন বলেন। যার দোকানদার আছে তারা চান্স লাগাও। আরে ঘর থেকে আমার ওখানে মাছের জন্য বলেছি হিন্দু দোকানদার তৈরি হয়ে গেছে, রাজু না কি নাম, রাজু। আমি কি করে এখন দোয়া করি বলুন, রাজু দিলাম ঝেড়ে উল্টো দোয়া করে। ওগো আল্লাহ কবুল করো দানকে তাহার, আর ইমানের নসিব করো মরণের আগে বাড়াবার। ওই যেন হয় নাই, হ্যাঁ? আল্লাহ যদি লাগিয়ে দেয় তো যায় কোথায়? সেন বলেন ইনশাল্লাহ ওই গায়ের কম তৈরি হয়েছে, তোমরা আমাদের কম একটা করতে জলদি বলেন। হ্যাঁ বাবাজি, যারা ব্যবসাদার আছেন তারা বলেন, দোকানদাররা বলেন একদিন তেল ইনশাআল্লাহ। হাত তুলে নাম বলো, দুটো হাত তুলেছে দুদিকে। নামটা বলো। নাম মিরাজুল মন্ডল, দেগাল গ্রাম, 1 টিন তেল। একটা আবু তাহের মন্ডল, আমার আব্বা, 1 টিন তেল। আর এটা হচ্ছে রফিকুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, রফিকুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, 1 টিন তেল। 3টে আর দুটো হলি তো ইনশাল্লাহ 4টে 5টা। যাও, ওদের 20টা তেল না হলে চলবে কি? এসেছি দরবারেতে দুহাত তুলে, আর ফিরায়ো না। খুলেছে রহমতেরই দুয়ার, দেখো প্রভু রব্বানা। আমিন বলেন। ওরে 5 বন্ধুতে একই সাথে রাজি হলো যারা, আর ইসলামেরও পঞ্চভীতে খাড়া হয় যেন তারা। ফারুক মন্ডল, শেরপুর, 1 টিন তেল। ইনশাআল্লাহ ফারুক মন্ডল 6 নম্বরে চলে এসেছে। বন্ধু, একে হবে 20, তবে পাবে জান্নাতের জুড়ি। 6 গেছে, 7 কি আছে? তাড়াতাড়ি বলো 1 টিন করে তেল। বন্ধু, আলেম ও হাফেজে যারা হবে দুনিয়াতে, আর জান্নাতের বাগান পাবে তুমি তাদের সাথে। বলেন ওলামাদের সঙ্গে জান্নাতের বাগানে থাকতে 1 টিন করে তেল। 6 নম্বর হয়েছে, 6 নম্বর হয়েছে। আব্দুল বারি ঘোড়াগাছা। কোন ঘোড়াগাছা? সর্বনাশ করেছে আমার লোক। বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা ঘোড়াগাছি। তার ছেলে হাফেজ হয়েছে এবছরে, আলহামদুলিল্লাহ। 7 আর 3টে হলি 10। তাড়াতাড়ি হাত তুলে, ওই দেখো হাত তুলেছে, তাড়াতাড়ি যাও। বাবা মাথা উঁচু করো, অত নিচু করে মাথা লিখলে হবে। ওই দেখো বেচারা তখন থেকে হাত তুলে আছে। ইনশাআল্লাহ 8 আর 2টো হলি তো ইনশাআল্লাহ কাজে। মতিয়ার রহমান, 1 টিন তেল। মতিয়ার রহমান, শেরপুর, 1 টিন তেল। 1 টিন তেল। মিনার মিয়া, বারাসাত, 1 টিন ইনশাআল্লাহ 9 আর একটা হলি তো ইনশাআল্লাহ কাজ হয়। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এখন হয়েছে 11। কোরআন বলছে আহাদা আশারা গুনতে। হাশেম আলী মন্ডল, 1 টিন তেল দেবেন। 500 টাকা নগদ দিয়েছেন, বাকিটা পরে দেবেন। হাশেম আলী 1 টিন। শহীদুল ইসলাম, 1 টিন তেল দেবেন। শহীদুল ইসলাম, শেরপুর, 1 টিন তেল দেবেন। ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম মন্ডল।
আমাদের ওখানে মা বোনেরা আছেন, আপনারা দিতে পারেন। 1 টিন তেল পুরো বছরে আপনার দিতে হবে, এখনই দিতে হবে না, 10 মাস এখান থেকে নিয়ে আগামী জলসা পর্যন্ত আপনি 1 টিন তেল আমার দেবেন। মায়েরা ওই সর্ষের তেল তরকারিতে ঢালার সময় একটু সরিয়ে দিবি, তাহলে হবে। কি হ্যাঁ, বাড়ির লোককে দেখাবি গোটা বোতল ঢালছি, আর্ধেক ঢেলে ছেড়ে দিবি, আর্ধেকের দিকে দিবি আর বলবি আল্লাহ, আর্ধেক আমার ছেলেকে দিয়েছি, আর্ধেক রসুলের মেহমানকে দিয়েছি। আব্দুল মন্ডল রসুল্লাপুর, আব্দুল মন্ডল রসুল্লাপুর, চাকদা থানা। রসুল্লাপুর ইনশাল্লাহ, চাকদা থানা বলো। ইসরাফিল মন্ডল রসুল্লাপুর 1 টিন তেল। ইনশাল্লাহ এখন হয়েছে 13, আর 2টো হলি হাফ সেঞ্চুরি করতে পারো। কমপক্ষে 30 পারার হাফ 15 পারা হবে, আর 2টো হলি ইনশাল্লাহ। জলদি জলদি হাত তুলেছে ইনশাল্লাহ। 14 ফারুক আহমেদ মন্ডল, ফারুক আহমদ মন্ডল, বাতুয়া চারঘাট। বাতুয়া চালঘাট। আর এই কপাল, এত দূর চলে এসো তুমি, এইলে কি করবো? আল্লাহ তোমার ভালো করুক, আর ইনশাল্লাহ চাষ চাকরির ব্যবসায় দান করুক, আরো বরকত দান করুক, বলুন আমিন। ইনশাল্লাহ 15। হ্যাঁ বাবাজি, জলদি বলো, জলদি বলো। আব্দুল সালাম আর বাকি বিল্লাহ ভাড়াডাঙ্গা থেকে 2 জন 2 টিন তেল দেবে। আব্দুল সালাম 17, ইনশাল্লাহ 15 2 17, জলদি ইনশাল্লাহ 20 হবেই, ইনশাল্লাহ 20 হতেই হবে। 50 টিন লাগবে তো? জি, হাফ 50 টিন করবো, চিন্তা নেই, হাফ হলে হবে তো? 30 পারা কোরআন শরীফ করে দিন না, 30 পারা হবে। মুর্শিদাবাদের মেহের মন্ডল 1 টিন ইনশাল্লাহ 18, তাড়াতাড়ি। ফারুক আহমেদ মন্ডল ও 2 টিন তেল দেবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 19। আর একটা কথা শুনিস বাবা, কি ও তো শুনছে আপনার কথা, সবাই শুনছে, 30ই হবে ইনশাআল্লাহ। ছোটবেলা ড্যাঙ্গুলি খেলতাম তো, বলে 1 2 3 16 18 19। আল্লাহ, আর একটা কথা শুনিস, মারবাড়ি। আলমগীর মন্ডল শেরপুর 1 টিন তেল। হুজুর আলমগীর মন্ডল শেরপুর 1 টিন তেল হয়ে গেছে ইনশাআল্লাহ। হুজুর, আর 20 আর 10টা হলি আমি জুড়ি। 10টা একসঙ্গে হাত তুলে দিন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো না একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর ইনশাআল্লাহ। না, এই তাকবীর হয় না, এই তাকবীরে ফেরেশতা কাঁপবে না। এমন তাকবীর দিতে হবে আসমান থেকে ফেরেশতা ঝাঁপ নিচে পড়ে যাবে, তখন বুঝতে পারবে হলো কি রে, পড়লাম কি করে? তাকবীরের জোরে। একবার জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হয়েছে, কিন্তু ঠিক যুদ্ধের ময়দানে হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব গিয়ে বলছে, হ্যাঁ বাপ, তুই কেন এতে শিকার হরি বল দিনি? বলি কেন? বলছে তুই যে আবু দুজনার সঙ্গে লড়াই করতে যাবি, তুই চিনিস? বললে না। খবর জানিস? বললে না। কোন দেখেছিস? বললে না। তবে তুই কেন গেলি? জানিস না, গুয়ার লোক, ওর মাথা মোটা, কারোর কথা শোনে না, তুই কেন হ্যাঁ বলি বল দিনি? তো সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি এখনো দেখেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব জবান তোমার ছিল আর কালাম আমার ছিল, বদলা আমি দেখাবো। এটা মহতম দোস্তর বুজুর্গ, ওকে এক্ষুনি শোনাবো। তো আজকে আপনাদের দেখাতে হবে যে শুধু খালি মুসলমান দেখেছেন, মুসলমানিত্ব এখনো দেখেন। মঞ্জুর ইসলাম হরিশপুর 1 টিন তেল, আর মতিয়ার রহমান বনগা 1 টিন তেল ইনশাআল্লাহ 22। আর 8টা বাকি আছে ভাই, তাড়াতাড়ি হাত তুলে দিন, নামাজ পড়তে হবে জলদি জলদি ইনশাআল্লাহ, জলদি। জাহাঙ্গীর মন্ডল 1 টিন। 23 নরহরিপুর 23। বলে না 7 জন বন্ধু ভাগ্যবান, চটাচট একবার ঝাঁপ করে আমি আপনাকে ওকে শোনাচ্ছি যে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেন নাই। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই কথা যখন শোনাচ্ছিল, আল্লাহর পাক নবী একটু আরাম করছিলেন, আম্মাজান খাদিজা মাথাতে মেসেজ করছিলেন, আম্মাজান খাদিজা শুনলেন, চুপ করে গেলেন। আল্লাহ রাসূল যখন শুয়েছে, আল্লাহ রাসূলের মাথাটা কোলের উপরে রেখে আম্মাজান খাদিজা মেসেজ করছিলেন। ওই সময় হঠাৎ আল্লাহ নবীর চোখটা লেগেছে, দেখে মুখের উপরে গরম পানি টপ 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 পড়ছে। আল্লাহ রাসূল চোখ খুলে বললেন, খাদিজা কিছু হলো? বলে না। কোন দুঃসংবাদ? বলে না। তাহলে চোখে পানি? আম্মাজান আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি মালিকুত তুজ্জার হিসেবে
মক্কায় বহুবার চিফ গেস্ট হয়ে আবু দুজনার কুস্তি দেখতে গেছি। আমি দেখেছি ওর সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ যেতে নাই। আর যারা হেরেছে তাদের বেশিরভাগ বেঁচে নাই, আর যারা বেঁচে আছে তাদের চলার মতো ক্ষমতা নাই। আপনি কেন হ্যাঁ বলতে গেলেন? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে টেনে কোলের কাছে নিয়ে বলেছিলেন, এ শোনো, তুমি এতদিন মুহাম্মদকে দেখেছো, এতদিন মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখো নাই। তুমি শুনে রাখো, ও আবু দুজানা দুনিয়াকে দেখিয়েছে, আবু দুজানা এখন আমাকে দেখে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী যখন রাস্তায় নেমেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা আম্মাজান খাদিজা দরজার কাছে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যার সাথী চলেছে দুশমনের বুকে, ওই রকম দুশমন যে যাকে যাকে পৃথিবীর যে দেখে সেই ভয় খায়। আল্লাহ নবী চলে যাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। পৃথিবীর কোন মা যখন সন্তান দুশমনের মুখে আগিয়ে যায় তখন বলে দেয় যে আমার বাচ্চা যাচ্ছে, তোরা একটু দেখিস। তাই আজ আমার হাবিব যাচ্ছে, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধু চলেছে, একটু খেয়াল রাখিস। জিবরাইল বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম, আমি অপেক্ষায় ছিলাম শুধু আপনার অনুমতির জন্য। অনুমতি যখন দিয়ে দিয়েছেন, খেলাটা আমি দেখাবো, আপনার অনুমতি যথেষ্ট। আল্লাহ পাক নবী মক্কার যুদ্ধের ময়দানে চলে গেছে। দুশমন চারিদিকে একবার মাছের মাথার মতো ঘিরে নর্তকে দিয়ে আবু জেহেল ঢোল তাশা বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। আজ মুহাম্মদ মক্কা ছাড়তে বাধ্য, যে আবু দুজনা হেরে গেলে মক্কা ছেড়ে চলে যাবে। আবু তালেব তখন গিয়ে বলছে, দেখ বেটা, তুই পারবি তো? তো বলছি, চাচা আপনার ভাই কি বলে? বলে এই এই ঘটনা। বলছে আপনি খানের কাছে গিয়ে বলুন, হেরে গেলে মোহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে, আর দুজনা হেরে গেলে তোকেও মক্কা ছেড়ে চলে যেতে হবে। জান দিয়ে বলেন। আবু জেলের কাছে বলছে, আবু জেল শোন শোন, এত ফুর্তি করছিস, মোহাম্মদ হেরে গেলে মক্কা ছেড়ে যাবে, কিন্তু আবু দুজনা হেরে গেলে তোর কি হবে? বলছে ওই স্বপ্নই দেখো গা, ওই স্বপ্নই দেখো গা, তোরা বাপ বেটা কোথায় পালাবি, পথ দেখ গা, কার সাথে পালাবি, লোক দেখ গা। দুজনা হেরে যাবে ওই আশা করে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজনাকে নামতে বলুন। সারা মক্কার মানুষ যেখানে অধীর আগ্রহে তাকিয়ে আছে, দুজনা নামার পরে সিংহের মতো আওয়াজ দিয়ে নেমেছে। জমিন থরথর করে যেন কেঁপে যাচ্ছে, পাহাড়ের চাটান যেন সামনে আসলে মোমের বাতির মতো গলিয়ে দেবে, এরকম মেজাজ আর সাহস নিয়ে নেমেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পা রেখেছে, আবু দুজনা তাকিয়ে দেখে প্রথম মুখের গুলি বন্ধ হয়ে গেছে, পরে দেহের ক্ষমতা কমে গেছে, অবাক হয়ে গেছে যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে জীবনে অনেকবার দেখেছি, কিন্তু এইরকম তো আমি কখনো দেখি নাই। কারণ পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহ, সামনে আল্লাহ পাকের খাস ফেরেশতা জিবরাইল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার হাবিবকে খেয়াল রাখিস। তো সামনে জিবরাইল দাঁড়িয়েছে, যার মাথাটা আসমানে থাকে, যার জমিনটা পায়ে থাকে, যার একটা দানা পৃথিবীর সূর্য যেখানে ওঠে সেখানে, একটা দানা সূর্য যেখানে ডোবে সেখানে, এইরকম জাসাবাতুল জিবরাইল সামনে যখন দাঁড়িয়েছে, তো আবু দুজনা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ নবী বললেন, ধরো আমাকে, ধরো ধরো আমাকে। তো আবু দুজনা বলছে আমাকে, বলছে না না তুমি ধরো। যেমনি ধরতে এসেছে, আল্লাহ নবী ছোট দুধের বাচ্চার মতো কোলে করে তুলে নিয়ে জমিনে এমন কাছাড় মেরেছে যে গোটা মক্কার জমিন যেন কেঁপে গেছে। আবু জেহেল নর্তকে নিয়ে নাচছে, ঢোল বাজাচ্ছে, হেরে গেছে মুহাম্মদ, হেরে গেছে। সবাই ছুটে গিয়ে বলছে, ওরে বেঈমান চুপ কর, আর মুহাম্মদ হারে নাই, তোর আবু দুজনা হেরে গেছে। চিন্তা করছে কি করে হলো, তা কি করে হলো দেখি। গিয়ে দেখে আবু দুজনা থর কাঁপছে, হ্যাঁ হ্যাঁ ভিজে যাওয়া মুরগির মতো কাঁপছে। বলছে কি হলো? বলছে বুঝতে পারলো না কি করে কি হলো, বলতে এরকম হলো। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আবু তালেব বলছে না, যুদ্ধে একবার হেরে গেলে আর দ্বিতীয়বার হয় না। আল্লাহ নবী বলছেন, চাচা বলেন আরেকবার হবে, আরেকবার হবে বলেন। বলছে দেখ বাবা, বলছে হ্যাঁ আপনি বলেন না আরেকবার হবে। যেমনি বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর। আবু দুজনা বলছে তুই ধর, তুই ধর। বলছে ধরবি না? বলছে বলছে নেমো খারাম, আমি যা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না, আমার যেটা নজরে আসছে তোর নজরে আসছে না, ধর না একবার, ধর না। বলছে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শীতকালে কুত্তার বাচ্চা যখন ঘরের ভিতরে বেয়াদবি করে, মানে ঘাড় ধরে টুটি ধরে ঝুলিয়ে যেমন নিয়ে যায়, ওই রকম আবু দুজনাকে টুটি ধরে ঝুলিয়ে গোটা মক্কার মাঠে ঘোরাচ্ছে। বলছে বোন লাগবি? সে বলছে মোহাম্মদ
যা করবি কর, মাথার উপর থেকে নিচে ফেলিস না, আমার যা শরীর পড়লে মরে যাব। আস্তে মারিস বাবা, জোরে মারিস না। কি হইলেন? কুত্তার বাচ্চার মধ্যে গাড়ি করে ঘুরাচ্ছে। গোটা মক্কার মানুষের ভেবেছে এতদিন আব্দুল্লাহর বেটা দেখেছিলাম, মোহাম্মদ রসুল্লাহ আজকে দেখে নিলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়াকে একবারে আবু দুজনার মধ্যে কুত্তার মতো ঝুরিয়ে দেখান না যে এতদিন তুই মাথা খারাপ করে 5 টাকা পাস নাই। আমরা 30 টিন তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছি। বলেন কোন বন্ধু আবু দুজনার বিপক্ষে লড়বে? আমার রসুলের সাথে থাকবে। হাত তুলেন, তোলেন হাত তোলেন, 7টা বন্ধু, দেরি করেন না ইনশাল্লাহ। কি নাম? জলদি। হামিদ মন্ডল ট্যাংরা। হামিদ মন্ডল ট্যাংরা। হাফিজুল ইসলাম ঘোড়াগাছা। ইনশাল্লাহ। তাহলে কটা হলো? আর 5টা বাকি। বলেন আর 5টা বাকি। বন্ধু হানিফ মন্ডল শেরপুর। হানিফ মন্ডল শেরপুর। আর 4টে ইনশাল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর 4টে বন্ধু। বুদ্ধি মানে না, আজ দেখিয়ে দিচ্ছে। আজকে চৌবাড়িয়ার লোকেরা, শেরপুরের লোকেরা ও দেখিয়ে দিচ্ছে যে আমরা শেরই বটে। ওরকম উল্টো পাল্টা বলি না, যা বলি তাই করি। ইনশাল্লাহ 26 হয়েছে, আর মারতে 4টে চট করে চট করে। বন্ধু, আপনি তো এখান থেকে টুক করে ঘরে চলে যাবেন, আমাকে এখান থেকে বর্ধমান যেতে হবে। এত রাস্তা আমি যাবো, তবু আমি এখন অপেক্ষা করে বসে আছি। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর 4টে বন্ধু, বেশি না, 4টে বন্ধু, 4 জন আল্লাহ বলা আশিক রাসূল, 4টে চট করে। মমিন মন্ডল অ্যাক্টিং তেল। মমিন মন্ডল, আব্দুল মমিন মন্ডল ইনশাআল্লাহ। আর 3টে ওই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখিবি যদি বলেন বন্ধু ইনশাআল্লাহ। আমি আপনাকে গজল শোনাচ্ছি। 3টে বন্ধু, 3টে বন্ধু, জলদি 3টে বন্ধু, চলেন হাত তোলেন। মামাদি, 3-এর 1 নম্বরে কে আছে দেখি ইনশাআল্লাহ। 3-এর 1 নম্বরে কে আছে? আলহামদুলিল্লাহ। ওই 2 নয়নের মানিক মদের, 2 নয়নের মানিক মদের, মা আমিনার নয়ন তারা, এ ভুবন মাঝে সবার কাছে তিনি হলেন সবার প্যারা। সেই নবীর সৈনিক হতে আগে বাড়ে মন। শহীদুল ইসলাম মেহরানি অ্যাক্টিং তেল। আলম মন্ডল ট্যাংরা অ্যাক্টিং তেল। ইনশাআল্লাহ। আর 1টা বন্ধু, হাফিজুল লস্কর অ্যাক্টিং তেল। আলহামদুলিল্লাহ। একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কাটা সই হয়ে গেছে, খালি ঝলতা বাকি। ঘোড়াগাছা যে নামটা ছিল রবিউল ইসলাম ছিল, অ্যাক্টিং তেল রবিউল ইসলাম ঘোড়াগাছা থেকে। জোরে বলেন। দাম বেশি কার? মালের নাম ঝলতা। জোরে বলেন, কিচ্ছু বোঝে না, তাড়াতাড়ি বলেন। ঝলতার দাম বেশি। আজকাল বুঝাবার মতো সময় নেই, খালি আয়াতটা বলে দিচ্ছি, বাড়িতে বসে বসে দেখবেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রজব আলী শেখ 1 বস্তা ডাল। আলহামদুলিল্লাহ। 1 বস্তা ডাল, আমি বলছি চাল, বলে 1 বস্তা ডাল। রে
সর্ষের তেল হলো, ডাল কই, ডাল 1 বস্তা হলো, আলু 140 বস্তা। ভাই আমি জোর নেই, এবারে যে যা পারবেন শটা শট, 500 1000 200 যে যা পারেন চটচট করে। ভাই আলুর বস্তা 2 বস্তা 1 বস্তা করে আলু, যা চাষ করেন আলুর বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। হাত তুলব, আর সময় নেই আমার কাছে। 1 বস্তা করে আলু দিলে হয়ে যাবে, 1 বস্তা করে হাত তুলুন। আমার টাইম পার হয়ে গেছে, আমার 9টা পর্যন্ত ছিল, 9:30 খেয়ে ফেলেছি, তাই এখন পাগড়ি হবে। তাড়াতাড়ি বলেন 1 বস্তা আলু কিংবা ডাল, বলেন তাড়াতাড়ি বলেন। রহমত আলী চৌবড়ি 1 টিন তেল। মোহাম্মদ আলী চৌবড়ি 1 টিন তেল। বাবাজিরা বলেন, একটা করে 1000 টাকা, 1 বস্তা ডাল কিংবা 1 বস্তা আলু, যা যেটা পারবে হাত তোলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আর দেরি করেন না, দেরি করেন না ইনশাল্লাহ, জলদি জলদি। ভাই 1 বস্তা আলু চাষ অল্প দাম, আপনাদের কোনো আলু চাষ হয় নাকি? চাষ হয়, পাশাপাশি চাষ হয়, আলু করে চাষ হয় না। আচ্ছা আচ্ছা, ওই দিকটাতে আমাদের ওইদিকে একটু আছে, আলু চাষ আছে ইনশাল্লাহ। হ্যাঁ জলদি 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 বলেন। ভাই একটা করে 1000 টাকা বলেন, বাস, বেশি না, একটা করে 1000 টাকা মা বাবার নামে। আলহামদুলিল্লাহ, জহরুল মন্ডল সোনাপুর 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। মশিয়ার রহমান মেহরানি 1000 টাকা নগদ। মশিয়ার রহমান মেহের আলী ভাই 1000 টাকা নেব। জহরুল 500 টাকা জমা। এই ভাই, এই ভাই নাম, জলদি জলদি। জিয়ারুল মন্ডল 1000 টাকা। জিয়ারুল মন্ডল 1000, জিয়ারুল মন্ডল লিখো, জিয়ারুল মন্ডল 1000 টাকা। মা বোনদের তরফ থেকে কোনো নাম এখনো পর্যন্ত আসেনি, ওখান থেকে কি হচ্ছে আমরা হযরত জানতে আফসোস পারিনি। করে বলছেন যে আমার মা বোনেদের একবারও এখনো আঁচল খোলে নেই। আল্লাহ, আল্লাহ ওদের আঁচলে বরকত দাও তাড়াতাড়ি। আব্দুল মমিন মন্ডল, নাম বলে আব্দুল পাঠাই। মমিন মন্ডল, আব্দুল মমিন মন্ডল, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, আর দেরি করবো না। পাগড়ি হবে বাচ্চাদের আব্দুল মমিন 1000 টাকা। 1000 টাকা নগদ, 1000 টাকা ইনশাল্লাহ। আব্দুল মমিন ভাই, ওয়াদাগুলো লেখো, নগদ লিখতে হবে না, ওয়াদাগুলো লেখো। বলেন জলদি বলেন। ভাই দোয়া হয়ে যাবে এখনই, ভাই, একটু- হয়তো দোয়া করবেন, পাগড়ি প্রদানের পরে দোয়া হয়ে যাবে, বেশি টাইম নেব না আমরা, একটু টাইম, আমাদের সাহেবের ভাই, টাইম ছিল। যে যতটা পারেন 200 100 500 1000 ওদের হাতে দেন ইনশাল্লাহ, কেউ বাদ যাবেন না। রুমাল ধরো, পাগড়ি পাগড়ি রুমাল ঘুরিয়ে দাও, রুমাল ঘুরিয়ে দাও, রুমাল চাই দাও, রুমাল ঘুরিয়ে দাও। রুমালটা চালাও। যারা যতটা ওয়াদা করছেন লেখকদের কাছে লেখান। ভাই রুমাল, ভাই রুমাল ধরেন, রুমাল ধরেন। রবিউল বিশ্বাস মেহরানি 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মাদার বক্স নামে তার নাতি দিয়েছে চলো, 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 50 চলো, কিলো চলো। চাল। মাদার কাছে 50 কিলো চাল। মায়েদের কাছে দুটো বাচ্চা যাও, একটু রুমাল মায়েদের ঘুরিয়ে কাছে দিই, দুটো এখানে বাচ্চা রুমাল যাও। ঘুরিয়ে দিই, রুমাল তাড়াতাড়ি দাও ঘুরিয়ে দাও দিই। দাও দাও দাও। মায়েদের ওখানে আমরা ওন্না ঘুরিয়ে দিই, ওখানে ওন্না থাকলে ওন্না ঘুরিয়ে দাও, যারা আমাদের আছে পাঠানো আছে ওন্না বার্ত। আজ মশলা বলে চৌবড়িয়া 1200 টাকা। 1200 টাকা, আল্লাহ কবুল করুন। মাদার বক্স নামে তার নাতি তহা মণ্ডল 50 কিলো চাল দেবেন ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই যারা বসে আছি যতটা পারি নগদে 200 100 500 সকলে শরীক হয়ে যাব। ভাই ওয়াদা যা করেছি তা তো দেবো, এখন অল্প কিছু দিয়ে শরীক আল্লাহ কাছে দোয়া করবো, যে আল্লাহ দেবো বলে ওয়াদা করছি ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তুমি আমাদের দানকে কবুল করো। সকলে তাড়াতাড়ি চলো, পরে ভাঙাবে, যারা ভাঙাবে পরে ভাঙাবে। চলো চলো চলো, সময় নষ্ট হচ্ছে। ভাই যাদের পাগড়ি করে সামনে নিয়ে আসে, যারা পকড়ে পর সামনে এসো, পাগড়িগুলো নিয়ে পাগড়িগুলো কই? পাগড়ি আসুন বসে। আমাদের এখান থেকে এবছর 4টে ছেলে হাফেজ হয়েছে। একটা ছেলের নাম হচ্ছে আসাদুল্লাহ মণ্ডল, পিতা আব্দুল বারি, হাফেজ মাওলানা আব্দুল বারি সাহেবের ছেলে আসাদুল্লাহ, ঘোড়াগাছা বাদুড়িয়া থানা। আল্লাহ হাফেজ সাহেব কই? দ্বিতীয় হচ্ছে আরিফ মণ্ডল, হাফেজ সাহেব কই? পিতা মৃত আমজেদ মণ্ডল। যে হাফেজ সাহেবের ছেলে হাফেজ, হাফেজ সাহেব কই? দেখেন, আব্দুল বারি সাহেব আপনি উপর আসুন। যার ছেলে হাফেজ হয়েছে তাকে দেখেন। হাফেজ সাহেবের ছেলে হাফেজ খুব কম হয়। এই এটা বল।